আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাতে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ 7.0 ইউজ করে কীভাবে খুবই সহজে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। তো ভিডিওটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, যারা মাত্র কাজ শুরু করছে বা জানে না কীভাবে কাজ করতে হয়। সো তাদেরকে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি কীভাবে আপনি অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে খুবই সহজে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। তো আমি ডেমো হিসাবে এই ছবিটা নিলাম, আমার ফটোশপ ওপেন করা আছে। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য মেন কাজ হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো এটা আমি ম্যানুয়ালি করতে পারি ফটোশপের ভিতরে বাই ইউজিং পেন টুল ব্যবহার করে করতে পারি, বা আমি ল্যাসো টুল ইউজ করে করতে পারি। বাট এখন অনেক ওয়েবসাইট আছে যেগুলো টোটালি ফ্রিতে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো এমন দুটি ওয়েবসাইট হচ্ছে, একটি কাট আউট প্রো এর, আর আরেকটি হচ্ছে আপনার এই- এটি এটি হচ্ছে অ্যাডোবির একটি ওয়েবসাইটটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি বাড়তি সুবিধা হচ্ছে এটি টোটালি ফ্রি, এবং ওয়েবসাইটটিতে আপনি একদম কোনো রেজলিউশন লস করা ছাড়াই আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। বাট এটাতে একটা সমস্যা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটি অ্যাডোবি অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। সো আমি এটা স্কিপ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাট আউট প্রো ইউজ করে আপনি কীভাবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনি যে কোনো ব্রাউজারে লিঙ্কটা ওপেন করুন, করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি অবশ্যই চলে যাবেন লগ ইন লগ ইন যাওয়ার পর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে পারেন। সো আমি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমি এটি লগ ইন করে নিতেছি। আমার সাইন আউট কমপ্লিট। এরপরে এই যে আমার ছবিটি, যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য, ছবিটা আমি ড্র্যাগ করে এনে, আচ্ছা আমি আপনাদের সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এই ক্রোম ব্রাউজারটি উপরে চেপে ধরে আমি ড্র্যাগ করে এনে কোণা টেনে ছেড়ে দিলাম। আর এরপরে ছবিটি আমি ড্র্যাগ করে এনে ওয়েবসাইটের উপরে ছেড়ে দিলাম। খুবই সহজে করা যায় এটি। সো ছবিটির ব্যাকগ্রাউন্ড দেখতেছেন খুবই ইজিলি রিমুভ হয়ে গেছে। তো একটু ঝামেলার কাজ হচ্ছে এটাই, যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, বাট বর্তমানে ওয়েবসাইটগুলোর মাধ্যমে খুব সহজে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা যায়। তো আমি এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিলাম। কিন্তু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতেছি, আহামরি রেজলিউশন ছবিতে প্রয়োজন হবে না। ছবিটি আমি ফটোশপে ওপেন করে নিলাম। নেওয়ার পর এরপর কাজ হচ্ছে ছবির সাইজ দেওয়া। ছবির সাইজ দেওয়ার জন্য আমরা চলে যাব, অবশ্যই ছবিটি ক্রপ করে নিতে হবে। ক্রপ করা সাইজ করা দুটো একসাথে হয়ে যাবে। ছবির সাইজ দেওয়া এবং ক্রপ করা দুটো একসাথে করে ফেলবো। সেটার জন্য কিবোর্ড থেকে সি ক্লিক করি, বা ফটোশপের এই জায়গাটা হচ্ছে ক্রপ টুল, এখানে ক্লিক করি। ক্লিক করার পর উপরে দেখবেন রিবনে উইথ, হাইট এবং রেজলিউশন দেওয়া আছে। আমি উইথ দেব 1.5, এটা অটোমেটিক ইঞ্চিতে নিয়ে নিবে, এটা 1.5 ইঞ্চ, এবং 1.9 রেজলিউশন অবশ্যই হবে 300। এরপরে আমি ছবিটি এইখানে ধরে ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিব। একটি জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি ক্রপ করলে সাইজ দিবেন তখন ছবিটি সাইজ অনুযায়ী ক্রপ হবে। আপনি পাশে বড় ছোটো করতে পারবেন না। এটি বড় করলে ডানে বামে একসাথেই, অর্থাৎ উপরে এবং ডানে একসাথেই বড় হবে। আমি এগুলার নির্দিষ্ট সাইজ নিয়ে ছবিটি শোল্ডার ম্যাচ করে, যেহেতু শোল্ডারটা একটু বাঁকা, তো এরপরে কিবোর্ডের অ্যারো বাটনগুলো দিয়ে আপনি এটাকে ঠিকমতো বসিয়ে নিতে পারেন। এভাবে বসিয়ে জাস্ট ইন্টার ক্লিক করুন। সো এটি এখন একটি পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। এখন কাজ হচ্ছে ছবিতে ব্যাকগ্রাউন্ড বসানো। সো এইখানে দেখছেন ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম, নিয়ে এখান থেকে আমি নীল কালারটা নিয়ে নিলাম। এরপর আমি চলে যাব আমার লেয়ার প্যানেল। এই যে এটি হচ্ছে লেয়ার প্যানেল। আপনার এখানে যদি এটি না থাকে আপনি উপরে রিবনে চলে যান, উইন্ডোজ থেকে এই যে লেয়ার অপশন ক্লিক করে লেয়ার বাটনটি চলে আসবে। অবশ্য ছবিটি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমরা, তখন ছবিটি ফটোশপ ওপেন করার পর লেয়ারটি আনলকই থাকবে। সো এরপর আমরা চলে যাব এই যে লেয়ার প্যানেলের নিচে নিউ লেয়ারে চলে গেলাম আমরা। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস ক্লিক করার পর দেখতেছেন
কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। এরপর উপরের যে কালারটি লেয়ারটি আছে এই লেয়ারটি আমি ড্র্যাগ করে এনে নিচে ছেড়ে দেব। আমি দুটি লেয়ার গ্রুপ করে দেবো। গ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট ই ইউজ করে গ্রুপ করে দিলাম। এটি একটি পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। তো আমি যেহেতু আমার ফটো পেপারটি হচ্ছে A4 পেপার, তো আমি A4 পেপারে 4টি ছবি করবো, একসাথে প্রিন্ট দিব। এটার জন্য আমি কন্ট্রোল এন A4 একটি পেপার নেওয়ার জন্য কন্ট্রোল এন প্রেস করব, বা ফাইল থেকে ওপেন ফাইল থেকে নিউতে ক্লিক করার পর এখানে পেপার সাইজ দিব আমি A4 নেওয়ার পর বাই ডিফল্ট A4 সাইজটা নিয়ে নেবে এবং রেজোলিউশন হয়ে যাবে 300। ওকেতে ক্লিক করি। A4 পেপারটা আমার সামনে চলে আসলো। এরপরে আমি কিবোর্ডের শুধুমাত্র অল্টার বাটন প্রেস করে ছবিটির উপর অল্টার বাটন প্রেস করে ড্র্যাগ করে এনে সাদা পেজটির উপরে ছেড়ে দিলাম। ছবিটি এখানে চলে আসলো। সো আমি এটাকে এখন 4 কপি করব। আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে নিলাম। নেওয়ার পর শিফট আছে আমার মাউসের কার্সরটা ঠিক এই জায়গায় নিচের দিকে মাউস বরাবর এই জায়গা ধরে শিফট বাটন চেপে ধরে আমি মাউস ক্লিক করে এইটাকে এইভাবে ঘোরাবো। তা হয়ে গেল। দেন ইন্টার করার পর এই যে লেয়ারটার উপরে আপনার যদি ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট হয়ে যায়, আমার এখানে অটোমেটিকই যে লেয়ারটা সিলেক্ট করবো ওইটা সিলেক্ট হয়ে যায়। আপনার যদি ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট হয়ে থাকে তাহলে দেখেন আপনি ছবিটাকে করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। এটার জন্য আপনি কন্ট্রোল চেপে ধরে ছবিটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে লেয়ার প্যানেল সিলেক্ট হবে। এবার এটিকে আপনি এখানে নিয়ে আসবেন। এরপরে অল্টার শিফট চেপে ধরে ডান দিকে ড্র্যাগ করলে আবার ড্র্যাগ করলাম, ছেড়ে দিলাম, আবার ড্র্যাগ করলাম, 4টি হয়ে গেলো। এরপরে কন্ট্রোল পি, এরপরে শর্টকাট কন্ট্রোল পি প্রিন্ট দেওয়ার জন্য চলে গেলাম। এরপর এখানে স্কেল টু ফিট মিডিয়া এখানে ক্লিক করে দিলাম। দেন চলে যাবো পেজ সেট আপে। এখান থেকে পেপার নেবো আমি এরপর ওকে। এরপরে প্রিন্টে চলে যাবো। আমি নির্দিষ্ট প্রিন্টারটি সিলেক্ট করে নিলাম। ধরুন আমি এই অ্যাপসন L3210 প্রিন্টারটাতে প্রিন্ট দেবো, ছবি প্রিন্ট দেবো। ছবি প্রিন্ট দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু সেটিং প্রয়োজন। সেই জন্য আমি প্রপার্টিতে চলে যাব। এইখান থেকে নিয়ে নিব আমি অ্যাপসন ফটো কোয়ালিটি ইঙ্কজেট, এটি নিয়ে নেব এবং কোয়ালিটি দিব হাই। দেন ওকে ক্লিক করার পর আমার ছবিটি প্রিন্ট হয়ে যাবে। তো এটি ছিল আজকের ভিডিও। আপনি যদি এই ব্যাপারে কোনো কিছু আরও জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।